ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন। একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয়ডারে মার। কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকবাদ আবু আতিশ বন্দা আঙম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আইন। আল্লাহ বলেন আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম। কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য? কয় না, জগৎ সমূহের জন্য। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগতের তর্জমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ। না, জগৎ তো আরো আছে। রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাসরের ময়দানের একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবীজি রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাতের জন্য নবী রহমত, জাহান্নামের জগতেও নবী রহমত। এটা কেমনে? জান্নাতের জন্য নবী রহমত, এটা বুঝলাম। জাহান্নামের জন্য কেমনে? এটা তো বুঝে আসে না। বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, বিরোধিতা করিও না। জাহান্নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী, দুনিয়ার জগতের জন্য রহমত। এরে নবীরা আশেক শুধু কি মানুষের জন্য? কয় না, রহমতের নবী মুমিন মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জিনদের জন্য নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, সব মাখলুকের জন্য নবী। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো? কয় লাভ কি? কয় বললেই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী বলেন আমি জানি না। কেন জানো না রে ভাতিজা? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? যদি আমার পীর গায়েব জানে, এর নাম শিরিক। এর নাম কি? আল্লাহ বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। আবু জাহাল বলে আমার হাতে
হাতে কি আছে? নবী বলে আমি জানি না। নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। কপাল খারাপ, আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর। কপালে কি নাই? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। এর যুবক ১৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, আজকে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন? আমি যে এতক্ষণ তোমার সামনে বয়ান করতেছি, কুত্তার মতো চিল্লাইতেছি, কুত্তার মতো দৌড়াইতেছি, আমি একা না, সব আলেমরা তোমাদের পেছনে দৌড়ায়। আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্টগ্রামের পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা, যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, যেখানে কাদিয়ানি বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই? ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে সারা রাত 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো। একবারও বলি না আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না, হিংসা করে সালাম বন্ধ করি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি বলি না তাবলিগ করো না হয় জাহান্নামে যাইবা। আমি পীরের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান্নামে যাইবা। কিছুই বলি নাই। এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই বাবা, যেই লাইনে থাকো বাধা নাই, যেই তরিকায় চলো বাধা নাই। ব্যবসা করো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, একজন ডাক্তার হও বাধা নাই। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে যেন কোনো শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে, উম্মতেরও ফায়দা হবে, এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে। যদি এমনটা হতেই চাও, 2টা জিনিস তোমার লাগবে, লিখে রাখ। 2 জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি, জীবনে সম্মানের জীবন পাবি না। ইঞ্জিনিয়ার হবি ঠিক, সম্মান জীবনে পাবি না। হ্যাঁ, সম্মানিত ডাক্তার যদি হতে চাও, সম্মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও, জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ, তবে সম্মান বড় দামি জিনিস। এটা পাওয়ার জন্য 2টা জিনিস তোমার লাগবে। কয়টা? 2 জিনিস লাগবে। 2 জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না। এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না? লাগে। সম্মানের চাবি কার হাতে? না কোনো দুনিয়ার সরকারের হাতে? দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান কমানের, তখন হুজুর গো কবে কত আগে ভাড়াইয়া মারতো। কি চাবি কার হাতে? আল্লাহর হাতে চাবি। এই জন্য তাকাইয়া দেখছো কত সার্টিফিকেট ওয়ালারও সম্মান নাই, আর সার্টিফিকেট নাই আল্লাহ তারে অনেক সম্মান দিছেন, আছে না নাই? মাওলার খেলা বড় কঠিন। আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সব উল্টা। 2 জিনিস অর্জন করিও। জীবনে ডাক্তার হলো সম্মান তোমার সবার উপরে থাকবে। প্রথম লাগবে তোমার সুস্থতা। কি ঘুমাইতেছেন? প্রথম কি? দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র। কি এই দোনোটারে গজব করছো মোবাইল দিয়া।
একটু চিন্তা কর, এই বেটা যুবক বাবা, একটু চিন্তা কর, রাগ করিস না। পৃথিবীতে যত তুই বন্ধু পাইছো সব স্বার্থপর, খোদার কসম সব স্বার্থপর। আল্লাহর কসম করে বলি, নিঃস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামায়ে আহলে হক। এরা সব নিঃস্বার্থ বন্ধু, এদের কোনো স্বার্থ নেই। এই তুই আমারে গালি দাও জানি না, কথা হয় না, কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ বিরোধিতা করো, এরপরও কোনো প্রতিবাদ করি না। দেখলে সালাম দেই, বাবা কেমন আছো, বাড়ি কই, হাসি মুখে। ইমামের বিরুদ্ধে কত কথা, ইমাম কোনো দিন রাগ করে না, বরদোয়া করে না, গালি দেয় না। বেতন দেয় 10,000 6 মাস বাকি, কোনোদিন ইমাম সাহেব মানব বন্ধন করছে? জুমায় কইছে নি যে বেতনটা টাইম মতো দিবা, নাইলে আসর থেকে সূরা উল্টা পড়া হবে। নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম। এরে যুবক, দুই জিনিস তোমার লাগবে সম্মানের সাথে যদি তুমি জীবন চালাইতে চাও। এক নাম্বার কি বলছি? সুস্থতা। রাতের ঘুম হলো সুস্থতার জন্য মহা ঔষধ। এটারে জবাই করছো কি দিয়া? ব্যাস, এখানে কোনো অস্টাজ লাগবে না, এটা ডাইরেক্ট ওয়াজ। আর এটা আমাকে হুজুরে ওয়াজ না। গুগলে ঢোক, মোবাইল তো আর ছাড়বি না, জিব্রাইল আইলো। তাহলে আকাম না করে দিয়ে একটা ভালো কাজও কর, গুগলে ডুইকা সার্চ দে রাতের ঘুম শরীরের ঔষধ কি হিসাবে বা কোন অংশ, সব ডিটেলস চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তবে রাতের প্রথম অংশ না, শেষ অংশ না, মধ্যাংশের ঘুম হলো শরীরের মহা ঔষধ। তুমি চরিত্র এত সুন্দর, একটা কলঙ্কের দাগ নাই, কিন্তু চাকরি পাইছো ভালো, বেতন কত হাই স্কেল, কপাল খারাপ, তুমি অসুস্থ। এক সপ্তাহ নাই, কেউ নাই, কেন কয় স্যার অসুস্থ, করে রিজাইন দিতে বল। তাহলে সুস্থতার দাম কত? কিন্তু তুমি সুস্থ, তোমাকে মেডিকেলে বারবার চেক আপ করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু রোগ আছে একটা, চরিত্র খারাপ। চাকরি মেয়াদ বাড়বে, তাহলে দুই জিনিস লাগবে, সুস্থতা, সুন্দর চরিত্র। সুস্থতার জন্য লাগবে একটু রাতের ঘুম, চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল ছাড়ো, অন্য দিক থেকে মদিনাওয়ালার আদর্শকে আঁকড়াইয়া ধরো। এই তুমিও মুসলমান, আমিও মুসলমান, নাকি আলাদা? তোমার আমার আল্লাহ, বলো বলো বলো, তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা, সব এক। দুনিয়াতে আসছে এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও, সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর একরকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর একরকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে তাবলিগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএমপি। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক, নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা, লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে, সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1 এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, 8 এ যারা পড়ে তাদের প্রশ্ন 9 এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও, গরিব হও, সাদা হও, কালো হও, শিক্ষিত অশিক্ষিত, আলেম মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় এক তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে? গ্যারান্টি আছে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে? জোরে কও। এই ওমর রসুলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়া ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো, একা পাইলে। একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয়ডানে মার। কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতের বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা, দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবু আতিশ বন্দা আগম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আদ। এরে যুবক, ওই ওমরের ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আমি তোমাকে একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় হুজুর হয়ে যাও, পাগড়ি লাগাও, বলি নাই। ওখানে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। আমাদের মুসলমান সব লাইনে লাগবে। আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। না গৌরব না? ডাক্তারি পড়তে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো। কারো ক্ষতি করবা না, কারো বরদোয়ার তলে পড়বা না, আলেমের পরামর্শ নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার কান্না
আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই, ব্যবসায় লাভবান হতে পারো নাই। মা বাবার দোয়া চোখের পানি, ওই মা বাবারে কষ্ট দিবা না। আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মনের কষ্ট তোমার জন্য বড় অভিশাপ। মুরব্বী কষ্ট পায় বলছে আহ, ওই আহ গিয়ে তোর কপালে লাগবে অভিশাপ। ও যুবক দেখো, তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে, দেখো তাকায়া বাবা, স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা 5 বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? এর কথা কি তুমি বিশ্বাস করো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, আবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, মনে মনে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লাইনে পড়িয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে। আমার কবরে কেউ যাবে না, কই মা, কই বাবা, কই আপনজন, কই বন্ধু বান্ধব, কেউ যাবে না। আমি একা একা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, ১৫০০ বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমগো সম্মান তো কমলো না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়া দেখেন, এই বৃষ্টি বাদলে আপনার বান্দার আপনাকে ভুলে নাই। কত যুবক, কত ছাত্র, কত আলেম, কত মুরব্বীরা হাজির হয়েছে, মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরে ঘরে শান্তি আল্লাহ দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন।